নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভিজিল্যান্ট। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছে মল্লিকা। চলে যাব বিস্তারিত সংবাদের দিকে। প্রথমেই যে সংবাদে আমাদের নজর থাকবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে লাখপতি দিদি কর্মশালা উদ্বোধন করেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য ভারতকে 2047 সালে উন্নত দেশে পরিণত করা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে অনুষ্ঠিত লাখপতি দিদি প্রকল্পের বিশেষ কর্মশালা ও সমৃদ্ধির সূচনা পর্বে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, আমরা এতদিন শুনতাম শুধুমাত্র ভারত একটি উন্নয়নশীল দেশ, কিন্তু কখন এই দেশ উন্নত দেশে পরিণত হবে তা নিয়ে কেউ বাস্তবভাবে ভাবেনি। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। 2047 সালের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন, যেদিন ভারতকে উন্নত দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাদের উন্নয়নই প্রকৃত সমাজ উন্নয়নের চাবিকাঠি। তাই রাজ্য ও কেন্দ্রীয় সরকার মিলিতভাবে মহিলাদের ক্ষমতায়নের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। 50% সংরক্ষণ থেকে শুরু করে লাখপতি দিদি প্রকল্প সবই মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে। তিনি আশাবাদী, সঠিক দৃষ্টিকোণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শুধু লাখপতি দিদি নয়, সমগ্র সমাজের আর্থসামাজিক ব্যবস্থার রূপান্তর ঘটবে। এই অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা মুখ্যমন্ত্রীর বক্তব্যে নতুন উদ্দীপনা যোগায়। আমরা এখন আমাদের যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমরা ডেভেলপিং কান্ট্রি এত বছর ধরে আমরা শুনে আসছি, তবে যে ডেভেলপ হবে তার কিন্তু যে টার্গেট কিন্তু ছিল না। কিন্তু প্রধানমন্ত্রীজি বলেছেন যে 2047 100 বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হবে, তখন আমাদের ডেভেলপ কান্ট্রি হিসেবে ঘোষণা করবে। সেটা কিন্তু মুখে মুখে বলতে হবে না, কাজের মাধ্যমে সেটা করতে হবে।